আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গমন করেন, এই পাথরের উপর ভর করেই তার সর্বপ্রথম পৃথিবী থেকে যাত্রা শুরু হয়েছিল। কোনো কোনো তাফসীরকার বলেছেন যে পৃথিবী থেকে ঊর্ধ্ব আকাশে আরোহণ করার জন্য একটি মাত্র রাস্তা পৃথিবীতে আছে, তা কুব্বাতুস সাখরা নামে যে পাথর, ওই বরাবর সেই রাস্তাটি স্থাপন করা হয়েছে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল আকসা থেকে ওই বরাবরই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আসমানে মিরাজ করার জন্য নিয়ে গিয়েছিলেন আরশে আজিমে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মিরাজের রাতে যে সমস্ত পয়গম্বরদের নিয়ে যে সালাত আদায় করেছিলেন, সেটাও ছিল কুব্বাতুস সাখরা নামে এই পাথরের কেবলই উত্তর পশ্চিম কোণের একটা জায়গাতে দাঁড়িয়ে মূলত ইমামতি করেছিলেন। তো একথাও হাদিসের ভিতরে বর্ণিত আছে যে হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, এই কুব্বাতুস সাখরা নামক পাথরের উপর দাঁড়িয়েই মূলত তিনি সিংহায় ফুৎকার শুরু করবেন, যেটা একটানা 40 বছর তার আওয়াজ আস্তে আস্তে করে উচ্চ হতে থাকবে, সমগ্র সৃষ্টি ভেঙে চুরমার হয়ে যাবে। তো এইখানে আরো অনেক নবীদের স্মৃতি স্তম্ভ এখানে রয়ে গেছে। যেমন হযরত মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে থাকতেই জান্নাতের ফলমূল তাকে খাওয়াইছিলেন। যে কক্ষের ভিতরে জান্নাতের ফল আল্লাহ তাকে দান করেছিলেন, সেই কক্ষটিও এই মসজিদুল আকসা কমপ্লেক্সের ভিতরে রয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে নির্দেশ দিয়ে যে বিশাল প্রাসাদ তিনি নির্মাণ করেছিলেন, এবং যে লাঠির উপরে ভর দিয়ে যে কামরার ভিতরে উনি দাঁড়িয়েছিলেন, সেই কামরাটিও এই মসজিদুল আকসা কমপ্লেক্সের ভিতরে রয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাম সংক্রান্ত অনেক ঘটনা পবিত্র কুরআনে আছে। দাউদ আলাইহিস সালাম একাকী নিভৃতে যে কক্ষের ভিতরে আল্লাহর ইবাদত করতেন, সেই কক্ষটি ওই মসজিদুল আকসা কমপ্লেক্সের ভিতরে রয়েছে। বনু উমাইয়াদের নির্মিত যে মসজিদের মিনারের উপরে শেষ জামানায় হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন, সেই মসজিদটিও এই মসজিদুল আকসা কম্পাউন্ডের ভিতরে রয়েছে। সুতরাং এক কথায় বলা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনও হাসরের ময়দানে মানুষের বিচার কার্যক্রম শুরু করার জন্য যে জায়গাটি বেছে নেবেন, সেটিও মসজিদুল আকসার কাছে আল্লাহ পাক সেটা স্থাপন করবেন তার আরশে আজিমকে। এই জন্য মসজিদুল আকসার অনেক গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি মসজিদে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমি আপনাদের সামনে আজকের বিশ্ব রাজনীতি এবং মসজিদুল আকসা সংক্রান্ত ব্যাপারে কয়েকটি কথা শেয়ার করতে চাই। তো আমি একটা পয়েন্টের উপরে মূলত আলোকপাত করতে চাই, সেটা মসজিদুল আকসার সাথে বিশ্ব রাজনীতির সম্পর্ক। সেই প্রাগ ঐতিহাসিক যুগ থেকেই মসজিদুল আকসার নিয়ন্ত্রণ ভার ওই জাতিগোষ্ঠী জনগোষ্ঠীর উপরে ছিল যারা মূলত বিশ্বের নেতৃত্বের আসনে অধিষ্ঠিত ছিল। হযরত আদম আলাইহিস সালামের পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম উনি যে কাজটি করেছিলেন, কাবা শরীফের নির্মাণ কাজকে সম্পন্ন করেছিলেন। এর 40 বছর পরে আদম আলাইহিস সালাম এই মসজিদুল আকসাকে নির্মাণ করেন। এরপরে দীর্ঘ সময় পর্যন্ত অতিবাহিত হওয়ার পরে তারই অধস্তন দশম পুরুষ হযরত নূহ আলাইহিস সালাম এর মহাপ্লাবনের পরে তার ছেলে শাম এটাকে আবার পুনর্নির্মাণ করেন। এরপরে হযরত আদম আলাইহিস সালামের অধস্তন 35তম পুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটার পুনঃসংস্কার করেন। তো এভাবে দীর্ঘকাল পর্যন্ত চলতে থাকে। এর পরবর্তী পর্যায়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম, আমরা সকলেই জানি যে জিনদের দ্বারা এখানে মসজিদ নির্মাণ করেছিলেন এবং এখানে একটা আলিশান রাজপ্রাসাদও তিনি গড়ে তুলেছিলেন। তো বলা যায় যে অনেক নবীদের স্মৃতি এই মসজিদুল আকসার সাথে জড়িত রয়েছে এবং মুসলমানদের এটাকে আদি কেবলা বলা হয়েছে। প্রায় 10 বছর যাবৎ মুসলমানরা মসজিদুল আকসার দিকে সে মূলত সালাত আদায় করেছিলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মসজিদুল হারামকে মুসলমানদের কেবলা হিসেবে ঘোষণা করলেন, তো মুসলমানরা কেবলাকে পরিবর্তন করে মসজিদুল হারামের দিকে সালাত আদায় করা শুরু করেছিলেন। তো এইখানে আমরা যদি দেখি যে খ্রিস্টপূর্ব
562 সালে বর্তমান ইরাকের ব্যাবিলন শহরে একটি সভ্যতা গড়ে উঠেছিল একজন ব্যক্তিকে কেন্দ্র করে। ইতিহাসে যাকে রাজা দ্বিতীয় নেবুসাদনেজার বলা হয়েছে, আর ইসলামী ইতিহাসে যাকে বখতে নসর হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এই বখতে নসর তার শাসনামলে মূলত সে মসজিদুল আকসার উপর আক্রমণ করে, এখানে ভাঙচুর, লুটপাট এবং ঘোড়ার আস্তাবলে পরিণত করে, অনেক ইহুদিকে হত্যা করে, অনেক প্রয়োজনীয় মহামূল্যবান সম্পদকে লুট করে সে ব্যাবিলনে নিয়ে আসে। এবং তৎকালীন সভ্যতায় তার যে কীর্তিকলাপ তা ইতিহাসে আজও অমর হয়ে আছে। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান নামে যে কথাটি ইতিহাসে বর্ণিত আছে, এটা মূলত এই নেবুসাদনেজারেরই বাসভবনের উপরে মাটি থেকে 80 ফুট ঊর্ধ্বে প্রায় 800 বর্গ ফুট এলাকা নিয়ে 4000 শ্রমিক দিনরাত নিরবচ্ছিন্ন খাটাখাটনি করে এই উদ্যানটা গড়ে তুলেছিল। সেখানে প্রায় 1050 জন মালি তার সেই ঝুলন্ত উদ্যানে কাজ করত এবং ইরাকের ইউফ্রেটিস নদী থেকে পানিকে একটা বাঁকানো পাইপের মাধ্যমে উঠিয়ে সে উপরে সেচ প্রকল্প ব্যবস্থা তৎকালীন সময়ে সে গড়ে তুলেছিল। এই ঘটনার 70 বছর পরে তার পাশেই আরেকটা দুর্দণ্ড প্রতাপে ইরান কেন্দ্রিক আরেকটি শাসন ব্যবস্থা তখন গড়ে উঠেছিল, যেটা তৎকালীন সময় পারস্য বলা হয়ে থাকে। সে পারস্যের রাজা এর উপরে ক্ষিপ্ত হয় এবং বখতে নসরের এই রাজপ্রাসাদকে ভেঙে চুরমার করে দেয়, তার ঝুলন্ত উদ্যানকে নিঃশেষ করে দেয় এবং জেরুজালেম থেকে লুট করে আনা যাবতীয় মূল্যবান সম্পদকে সেই ইহুদিদের হাতে অর্পণ করে। ইহুদিরা আবার এই নিজেদের সেই গৌরব ফিরে পেয়ে আবার নিজেদেরকে পাপের সাথে জড়িত করে। তো এরও 98 বছর পরে গ্রিক রাজা অ্যারোটেনিস ইনি এই মসজিদুল আকসার উপর আক্রমণ করে এবং সেটা ধ্বংসযজ্ঞ পরিচালনা করে। তো তিনিও বেশি দিন থাকতে পারেন নাই। এরপরে রাজা কনস্টান্টিনোপল তুরস্ক কেন্দ্রিক আরেকটি সভ্যতা গড়ে উঠেছিল। ইনি খ্রিস্টান ধর্মের লোক ছিলেন। ইনার বিশ্বাস ছিল যে যীশু খ্রিস্টকে মূলত মসজিদ আকসা প্রাঙ্গণেই শূলিবিদ্ধ করা হয়েছিল। তার স্মৃতিচারণ স্বরূপ তিনি মসজিদ আকসার ওইখানে একটা গির্জা তৈরি করেন। তো এইভাবে করে মসজিদুল আকসার 14 হেক্টর জমির উপরে নির্মিত যে বিশাল কমপ্লেক্স, এই কমপ্লেক্সের সেই প্রাগ ঐতিহাসিক যুগ থেকে আজকের দিন পর্যন্ত প্রায় 200টির উপরে স্থাপনা এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। এই টোটাল স্থাপনা এরিয়াকেই মূলত আমরা মসজিদ আকসাকে বলতেছি। তবে সামগ্রিকভাবে 4টা মসজিদ এখানে আছে। এই 4টা মসজিদের যে মেম্বার সময়ের সম্মিলিত রূপকে আমরা আমার মুসলিমদের কাছে মসজিদ আকসা হিসেবে পরিচিত। আর অন্যান্য কিছু আরও যে স্থাপনা রয়েছে, কোনোটা খ্রিস্টানদের কাছে, কোনোটা ইহুদিদের কাছে পরিচিত। এরপরে মসজিদ আকসা এই অবস্থায় থাকে দীর্ঘ সময় পর্যন্ত। হযরত ওমর ইবনুল খাত্তাবের শাসনামলে 14 হিজরিতে ইনি মসজিদুল আকসাকে জয় করেন। এরপরে এখানে একটা মসজিদ নির্মাণ করা হয়। পরবর্তী পর্যায়ে 72 হিজরিতে উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান অর্থাৎ 691 সালে এখানে সংস্কার কার্যক্রম শুরু করেন। এর ভিতরে তার ইন্তেকাল হয়। তার ছেলে আল ওয়ালিদ এই কাজটা শেষ করেন। সেখানে 705 সাল পর্যন্ত একটানা এই কার্যক্রম সেখানে চলতে থাকে এবং এখানে মুসলমানদের শিক্ষা দীক্ষা সহ যাবতীয় বিষয়ে এখানে ব্যবস্থাপনা তিনি করেন। তো এর পরবর্তী পর্যায়ে উমাইয়াদের যখন পতন ঘটে, আব্বাসীয়রা ক্ষমতায় আসে, অর্থাৎ 750 সাল থেকে শুরু করে 1258 সাল পর্যন্ত আব্বাসীয়রা এককভাবে তাদের খেলাফতি পরিচালনা করে। তবে আব্বাসীয়দের সমস্যা ছিল যে তাদের রাজধানী ছিল বাগদাদ কেন্দ্রিক। তো নিজেদের কিছু দুর্বলতার কারণে মুসলিম সাম্রাজ্যের দূরবর্তী অঞ্চল সমূহের উপরে তাদের নিয়ন্ত্রণ ভার কম ছিল। এই সুবাদে ইসমাইল ও শিয়ারা এই মসজিদুল আকসাকে তারা দখল করে নেয় এবং সেই কেন্দ্রিক তিউনেশিয়া সহ আশপাশের এলাকা সহ বিশাল আরেকটি সাম্রাজ্য সেখানে গড়ে ওঠে, যেটাকে ফাতেমীয় সাম্রাজ্য বলা হয়। তো তারা 100 বছরে একটানা মসজিদুল আকসাকে নিজেদের দখলে রাখে। তো এরপরে
746 সালের দিকে এখানে একটা ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে মসজিদুল আকসা পুরোপুরি প্রায় ধ্বংস হয়ে যায়। তারপরে এখানে যে পুনর্নির্মাণের কাজটা করা হয়, তারপরে 1033 সালের দিকে আর একটা ভূমিকম্প হয়। এই 1033 সালের ভূমিকম্পে মসজিদুল আকসা যে ক্ষতি হয়েছিল, এটা ফাতেমি সাম্রাজ্যের শাসকরা আলী আল জাওহেরি নামে একজন শাসক ছিলেন, ইনি এটাকে পুনর্নির্মাণ করেছিলেন। তো এরপর থেকে আর মসজিদুল আকসাকে ওইভাবে ভেঙে আবার পুনর্নির্মাণের ইতিহাস আসল নতুনভাবে কিছুই জানা যায় না। এটাই ছিল আলী আল জাওহেরি কর্তৃক নির্মিত, এটাই ছিল ইতিহাসের লাস্ট মসজিদুল আকসা নির্মাণের ঘটনা। তো এই মসজিদ কম্পাউন্ডের এলাকার ভিতরে উমাইয়া খলিফারা একটা মসজিদ সেখানে নির্মাণ করেছিল। সেই মসজিদের ভিতরে ইহুদিদের বিশ্বাস অনুযায়ী কুব্বাতুস সাখরা নামে যে গম্বুজ তারা গড়ে তুলেছিল, কুব্বাতুস সাখরা নামে একটা পাথর রয়েছে। ইহুদিদের বিশ্বাস যে এই পাথরের নিম্ন ভাগ দিয়ে মূলত বেহেশতের সাথে সংযোগ রয়েছে, এবং এই পাথরটাকে ওই স্থাপনার মাটি থেকে প্রায় 1.5 মিটার উচ্চে স্থাপন করা হয়েছে। এবং ইহুদিদের বিশ্বাস অনুযায়ী পাথরটা হলো আদি কিবলা, তাই তারা তাদের উপাসনা করার সময় পাথরের দিকে তাকিয়ে তারা উপাসনা করে থাকে। এবং মুসলমান ধর্মেও এই পাথরটির বেশ গুরুত্ব রয়েছে। আকসায় এসে সালাত আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত পাপকে মুছে দেন। এক সাহাবী জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, যদি সে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার পাথর হিসেবে তার তেল খরচ দিয়ে দেওয়ার জন্য হাদিসের ভিতরে বর্ণিত আছে, অর্থাৎ তাকে উৎসাহ দিয়ে মসজিদে আকসায় পৌঁছানোর জন্য উৎসাহ দান করা হয়েছে। হাদিসের ভিতরে আছে সালাত আদায়ের জন্য 3টা মসজিদে শুধু সফর করা জায়েজ আছে। একটা হলো মসজিদুল হারাম, একটা মসজিদে নববী, এবং একটা হলো মসজিদে আকসা। মসজিদুল আকসাতে 1000 রাকাত সালাত এর ফজিলাত আল্লাহ পাক দান করে দেন যারা এখানে সালাত আদায় করে থাকেন। এই জন্য সামগ্রিক দিক দিয়ে মসজিদুল আকসার গুরুত্ব অনেক। আর শেষ জামানায় মক্কা মদিনার চাইতে মসজিদুল আকসার গুরুত্ব অনেক বেশি বৃদ্ধি পাবে। এর সবচেয়ে বড় কারণ হলো মসজিদুল আকসা এমন একটি স্থাপনা, এই স্থাপনা যাদের হাতে যখনই থেকেছে বিশ্বের নেতৃত্ব তখন তারাই থেকেছে। আজকে আপনারা দেখেন যে ইহুদি এবং খ্রিস্টানদের হাতে মূলত বিশ্বের নেতৃত্ব রয়েছে, এবং পৃথিবীর যাবতীয় অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন, যাবতীয় চিন্তা গবেষণা, বিভিন্ন বড় বড় কোম্পানি, যত যা কিছু পৃথিবীতে আছে, সর্বশ্রেষ্ঠ 1 নম্বরটাই যদি আমরা হিসাব করি তো সেই একই আছে ইসরায়েলির যাবতীয় চিন্তা গবেষণা, তাদের প্রযুক্তি, সব কিছুই তারা দখল করে আছে। এই জন্য এক কথায় বলা যায় যে বিশ্বের নেতৃত্ব ইহুদি এবং খ্রিস্টানদের হাতে রয়েছে। এই জন্য মসজিদুল আকসাটাও তাদের হাতে রয়েছে। আর মুসলিমরা যে সেখানে যুদ্ধ পরিচালনা করতেছে, আসলে এটার জাতীয় সমস্যা। কখনোই কোনোদিনও ইতিহাস বিশ্লেষণ করলে আমরা যেটা দেখতে পাই যে ছোট্ট কোনো জনশক্তি যুদ্ধের মাধ্যমে পরাশক্তিদের পরাজিত করে তারা বিশ্বের নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে। হামাস, হিজবুল্লাহ যারা যুদ্ধ করতেছে তাদের সেই কোয়ালিটি আছে বলে মনে হয় না। এই জন্য এখানে যদি মসজিদুল আকসার সেই গৌরবকে আবার ফিরিয়ে আনতে হয়, তাহলে সমগ্র বিশ্বব্যাপী মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। আসলে দুঃখজনক হলে এটাই সত্য, পৃথিবীর কোনো প্রান্তরে 100 এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে আল্লাহর বিধানাবলী সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। তো সে কারণে এই পৃথিবীতে আজকে মুসলমানদের কেন্দ্রীয় কোনো নেতৃত্ব নাই, বিশ্ব নেতৃত্ব তো অনেক দূরের ব্যাপার। তো সেখান থেকে যদি বের হয়ে এসে বিশ্বের নেতৃত্বের আসনে মুসলমানদেরকে আবার বসতে হয়, তাহলে বর্তমান যে শাসন ব্যবস্থা মুসলমানরা মেনে নিয়েছে, প্রায় 57টি ওয়াইসিভুক্ত মুসলিমদের যে রাষ্ট্র রয়েছে, তাদের এই শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত কোরআনের শাসন ব্যবস্থা তাদেরকে মেনে নিতে হবে, এবং সমগ্র মুসলিম মিল্লাতকে একটি প্ল্যাটফর্মে এসে তাদের সেই হারানো গৌরবকে ফিরিয়ে আনার জন্য কাজ করতে হবে। তো এটা যদি করা যায় তাহলে মসজিদুল আকসার সেই সম্মান, মর্যাদা আর বিশ্বের নেতৃত্বের সেই সর্বোচ্চ জায়গাটিকে আল্লাহ পাকে মুসলমানদের হাতে দান করবেন। তবে আশার দিক হলো আখেরি জামানায় ইমাম মাহাদি এবং হজরতে ঈসা আলাইহিস সালাম যে আবার পৃথিবীতে আগমন করবেন,
তো এই আগমনের মাধ্যমে মূলত সমগ্র দুনিয়াতে মুসলিম খেলাফত প্রতিষ্ঠিত হবে। তো উনি কুফরি শক্তির যাবতীয় অবস্থাকে খর্ব করবেন ঠিক, তবে তাদেরকে পৃথিবীতে আসার জন্য, তাদের কাজ করার জন্য মুসলমানদেরকেও একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। এই জন্য আমরা যদি খেয়াল করি যে দোর্দণ্ড প্রতাপে সমগ্র দুনিয়াতে যারা শাসন ব্যবস্থা পরিচালনা করতেছিলেন, ইতিহাসের পরিক্রমণায় নতুন একটি আন্দোলন প্রতিষ্ঠিত হয়ে তাদের সেই দীর্ঘদিন ধরে গড়ে তোলা সেই রাজকীয় আসন নড়বড়ে হয়ে শাসন ব্যবস্থা থেকে তারা বিতাড়িত হয়ে যাচ্ছেন। এটা আসলে আগামীতে মুসলিমদের বিজয়, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা আর বিশ্বের নেতৃত্ব মুসলমানদের হাতে যা আসবেন, এই জন্য যুগের পরিবর্তন আল্লাহ পাক এভাবে ঘটিয়ে দিচ্ছেন। বাংলাদেশেও দীর্ঘ সময় ধরে আলেমদের উপরে নির্যাতনকারী একটা সরকার ব্যবস্থা মানুষের উপরে গেড়ে বসেছিল। এটা আমাদের চিন্তার বাইরেও একটা পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উৎখাত করে দিয়েছেন। এমনকি দীর্ঘ 19 বছর ধরে আফগানিস্তানে যারা ক্ষমতার লড়াইয়ে নিয়োজিত ছিলেন, সেখান থেকেও আল্লাহ পাক তাদেরকে বিতাড়িত করেছেন। ইমাম মাহদি আলাইহিস সালামকে সাহায্য করার জন্য পৃথিবীতে সর্বপ্রথম যে সাহসী সেনাদল তৈরি হবে, তা মূলত ইরান এবং আফগানিস্তানের মাঝ বরাবর খোরাসান নামক একটা জায়গা থেকে আসবে বলে হাদিসে আছে। বর্তমান আধুনিক ম্যাপে যে খোরাসান নগরীটা আফগানিস্তানের একটা প্রদেশ হিসাবে বর্তমান আমরা দেখে আসছি। তো সামগ্রিকভাবে সমগ্র পৃথিবীতেই হামাসও বিশ্বের সবচেয়ে পরাশক্তির দীর্ঘ সময় ধরে লড়াই করে তারা এখনো টিকে আছে। যদিও প্রায় 50,000-এর উপরে নিরীহ মুসলমানদের জীবন সেখানে চলে গেছে, তারপরেও হামাসকে পূর্ণ নিয়ন্ত্রণ তারা করতে পারে নাই। তবে আমার বিশ্বাস যে হামাস যদি এককভাবে সমগ্র মুসলমানদের নেতৃত্বের আসনে আসার যে কোয়ালিটি যদিও তাদের নাই, তবে এই এলাকায় যারা এই বিশ্ব মোড়লদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, তাদেরকেও যে পূর্ণভাবে ওই বিশ্ব মোড়লরা নিয়ন্ত্রণ করতে পারবে না, এ ব্যাপারেও মুসনাদ আহমদের ভিতরে 21,283 নম্বর হাদিসের ভিতরে পরিষ্কারভাবে বলা আছে যে আল্লাহর একদল প্রিয় বান্দা এই মসজিদুল আকসার আশেপাশে কিয়ামত পর্যন্ত তারা বসবাস করবেন, যাদের ব্যাপারে কুফরি শক্তির অন্তরে থাকবে চরম ভয় এবং তাদের উপরে পূর্ণ নিয়ন্ত্রণ তারা কখনো কাফেররা তাদের উপর প্রতিষ্ঠা করতে পারবে না। তো আল্লাহর একদল প্রিয় ভজন যে আশেপাশে থাকবেন, এ ব্যাপারেও পরিষ্কারভাবে বলা আছে। তবে তাদের হাতে বিজয় হবে কিনা ইতিহাস বিশ্লেষণ করলে না হওয়ারই কথা, যেহেতু এটা জাতীয় স্বার্থ মুসলমানদের, সে কারণে। এজন্য আমরা যদি সমগ্র পৃথিবীতে মুসলিম মিল্লাত যদি একতাবদ্ধ হয়ে এই মুসলমানদের গৌরবকে ফিরিয়ে আনার জন্য কাজ করেন, তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদুল আকসার শাসনভার আল্লাহ পাক মুসলমানদের হাতে তুলে দেবেন এবং পৃথিবীর বুক থেকে আরও 2টা পরাশক্তি একসাথে বিদায় গ্রহণ করবে। সেটা ইহুদি এবং খ্রিস্টান কেন্দ্রিক যে নেতৃত্ব পৃথিবীতে প্রতিষ্ঠা হয়েছে। তবে এই পর্যায়টা আসার জন্য আরও অনেক কাঠখড়ি সম্ভবত আমাদেরকে পোড়াতে হবে, কারণ দাজ্জাল যে পৃথিবীতে আগমন করবে, দাজ্জাল কিন্তু বর্তমান যে ইসরায়েল রাষ্ট্র, এখান থেকে তার আবির্ভাব হবে। তো এতেই সহজে অনুমান করা যাচ্ছে যে এই যুদ্ধ, এই জয় এবং তাদের পরাজিত করা এত বেশি সহজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনও এই মসজিদুল আকসার যে বিষয়টা মান, শান, মর্যাদা, এগুলোর ব্যাপারেও পবিত্র কোরআন পাক কারিমে অনেক জায়গায় আলোচনা করেছেন। বিশেষ করে প্রায় 6টা জায়গায় এই মসজিদুল আকসার ব্যাপারে আল্লাহ পাক আলোচনা করেছেন। যেমন সূরা আম্বিয়ার 71 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লুতান ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন। আমি হযরত ইব্রাহিম এবং লূত আলাইহিস সালামকে আল্লাহর দুশমনদের হাত থেকে মুক্ত করে আমি তাকে এক বরকতপূর্ণ ভূমির দিকে নিয়ে গেলাম, অর্থাৎ এর দ্বারা মসজিদুল আকসাকে বোঝানো হয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এটা মিরাজ সংক্রান্ত ব্যাপারে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে বলা হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তো সেই মহান সত্তা যিনি যাবতীয় দুর্বলতা থেকে মুক্ত, তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন রাতের কিছু অংশে।
তো এইখানে মসজিদুল আকসার নামটা আল্লাহ পরিষ্কারভাবে সেখানে বলে দিয়েছেন। এরপরে সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতও আছে। তারপরে সূরা আরাফের 137 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদুল আকসার ব্যাপারে আলোচনা করেছেন। তো এরপরে সূরা আশ-শাবার 18 নম্বর আয়াত মসজিদুল আকসার ব্যাপারে আলোচনা রয়েছে। সুতরাং মসজিদুল আকসা শুধু বর্তমান রাজনীতির ক্ষেত্রে শুধু আলোচ্য বিষয় নয়, বরং মুসলমানদের নেতৃত্ব, মুসলমানদের কর্তৃত্ব, মুসলমানদের যে পাওয়ার, এই বিষয়টা মসজিদুল আকসার সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ভবিষ্যৎবাণী করেছিলেন যে তৎকালীন বিশ্বের দুই পরাশক্তি রোম পারস্য সহ এই মসজিদুল আকসার ব্যাপারে আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী ছিল, যা প্রতিষ্ঠার মাধ্যমে সমগ্র পৃথিবী জুড়ে হযরত ওমর ইবনুল খাত্তাবের শাসন আমলে প্রায় অর্ধেক পৃথিবীর উপরে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা পেয়েছিল। এই জন্য আধুনিক যুগে এই মসজিদুল আকসা মূলত ইহুদি এবং খ্রিস্টানদের গোপন চুক্তি আর তাদের চক্রান্তের কাছে 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধে মুসলমানদের আরব বিশ্বের পরাজয়ের মাধ্যমে মূলত মসজিদ আকসা তাদের হাত ছাড়া হয়ে যায়। তো সেই থেকে আমরা এখনও পুনরুদ্ধার করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মুসলমানদের নেতৃত্বের যে গোড়ার জায়গাটি মসজিদুল আকসা, তা মুসলমানদের হাতে অর্পণের মাধ্যমে সমগ্র পৃথিবীতে যাতে খিলাফত আলা মিনহাজুন নবুয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতির উপরে আবার খেলাফত ব্যবস্থা পৃথিবীতে কায়েম হয়। সমগ্র পৃথিবীর অনাচার, দুরাচার, অপরাজনীতি, কুসংস্কৃতি সমস্ত কিছুকে উৎখাত করে আবার যেন আলোয় আলোয় সমগ্র পৃথিবীটা উদ্ভাসিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র মুসলিম মিল্লাতকে সেজন্য প্রস্তুত হয়ে মসজিদুল আকসাকে ছিনিয়ে আনার জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন। আমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।